আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ে। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। ইজি কুকিংয়ের আজকের রেসিপি চিকেন ফ্রাই। তবে আমরা সচরাচর যে ধরনের চিকেন ফ্রাই তৈরি করে থাকি এটা তার থেকে ভিন্ন এবং খেতে অনেক মজার। আমরা কেএফসি স্টাইলের ক্রিসপি অথবা সিপি স্টাইলের চিকেন ফ্রাইগুলো বেশি পছন্দ করে থাকি। তবে আজকে আমার এই রেসিপিটা একবার ট্রাই করলে দেখবেন যে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই এবং সিপি স্টাইলের চিকেন ফ্রাই থেকেও এই রেসিপিটা অনেক বেশি মজার। আমি এই চিকেন ফ্রাইটার নাম দিয়েছি স্পাইসি চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়। আর আমি যে মশলাগুলো ইউজ করেছি সেই মশলাগুলো ইউজ করার কারণে চিকেনের স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায়। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস না থাকলে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, চাট মশলা হাফ চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন যেভাবে আমরা ফ্রাই করি চিকেন ফ্রাই ঠিক সেভাবে আমি কেটে নিয়েছি, একটু কেচে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। চিকেনগুলো কেটেও নিয়েছি আমি, শুধু চিকেন ফ্রাই যেভাবে করি সেভাবেই খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আর অন্য পাশে আমি যে মশলাটা ইউজ করব সেই মশলাটার জন্য পেঁয়াজ নিয়েছি 2-3টা বড় সাইজের, কাঁচামরিচ নিয়েছি 3টা এবং শুকনা মরিচ নিয়েছি 3টা, 4-5 কোয়া রসুন দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তবে খেয়াল করতে হবে ব্লেন্ড করার সময় এটা যেন খুব বেশি মিহি না হয়ে যায়, এর মধ্যে দানা ভাবটা যেন থেকে যায়। এরপরে ভালোভাবে তেল গরম করে এর মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। ম্যারিনেট করে চিকেনগুলো ভাজার সময় আপনার মিডিয়াম হিটে ভাজতে হবে। মিডিয়াম থেকে একটু কম জালের আঁচটা রাখতে হবে, কারণ এটাকে ভালো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসতে হবে। পুরোপুরি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দুই পাশে খুব ভালোভাবে সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। এরপর প্যানে তেল অথবা বাটার দিয়ে সেই তৈরি করা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় কোনো ধরনের পানি অ্যাড করার প্রয়োজন পড়বে না, শুধু মশলাটাকে 2-3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং ধনেপাতা কুচি দিয়ে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। 2-3 মিনিট কষানোর পরে এর মধ্যে সেই চিকেনগুলো দিয়ে নিয়েছি। চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 2-3 মিনিটের মতো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং লেবুর রস এবং টমেটো সস দেওয়ার পরে আপনি চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। এরপরে খুব ভালোভাবে এটাকে 1 মিনিটের মতো হাই হিটে জাল করে নিতে হবে। আর হাই হিটে জাল করার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ধনেপাতা ইউজ করছি, এটা গার্নিশের জন্য। আগে যেহেতু আমি ধনেপাতা ইউজ করেছি, পরে না করলেও চলবে, শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি পরে আবার একটু ধনেপাতা অ্যাড করে নিয়েছি। ইজি কুকিংয়ের আজকের স্পেশাল স্পাইসি চিকেন ফ্রাইটা আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে। আর আমার বাসায় সবাই এটা গুড রিভিউ দিয়েছে। আশা করছি আপনাদেরও আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ইজি কুকিংয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।